আজকে অলরেডি 10 মাস হয়ে গেছে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে জুলাইয়ের অভ্যুত্থানে 36শে জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত আহতদেরকে চিকিৎসা সেবা এবং তাদের পরিবারদেরকে রাষ্ট্রীয় সুবিধা আনার জন্য বিশাল একটি ফান্ড তৈরি করা হয়েছে, যেটা দেশবাসী জানে। কিন্তু এই ফান্ড থেকে তাদেরকে কোনো ধরনের কোনো সহায়তার আওতায় আনা হয়নি। দেশ তো সংস্কার হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, 10 মাসেরও বেশি হয়ে গেল। কি সংস্কার আপনারা দৃশ্যমান দেখছেন? আমরা কি এই সংস্কারের ব্যাপারে তো কিছু জানি না। আমরা ভেবেছিলাম এ দেশ থেকে যদি বৈষম্য দূর করা হয় তাহলে বৈষম্যের সব নিচের স্তরে আছে এই 3 চাকার চালকেরা, তাদের ভাগ্যের মনে হয় কোনো পরিবর্তন আসবে। কিন্তু দুঃখের বিষয়, ভাগ্যের পরিবর্তন আসবে তো দূরের কথা, আহতরা আজকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। যে কারফিউর ভিতরে এই দেশে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই ছিল না, একমাত্র 3 চাকা ছাড়া। কিন্তু আজকে আমার এই 3 চাকার আহত সৈনিকেরা, আপনারা দেখছেন যে 24 জুলাইয়ের বিপ্লব, অবশ্যই বিপ্লবের স্বাদ সবাই ভোগ করা শুরু করেছে। ইতিমধ্যে সমস্ত জাতিগোষ্ঠী এই 24-এর বিপ্লবের স্বাধীনতার স্বাদ তারা ভোগ করতেছে। বিভিন্নভাবে তারা আন্দোলন করতেছে, বিভিন্ন রাস্তা ঘাট মোড় বন্ধ করে দিয়ে তাদের দাবি নিয়ে কথা বলছে। আর আমার চালক যারা কর্মক্ষেত্রে গিয়ে আহত হয়েছে তাদের কোনো চিকিৎসা সেবা, কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া হচ্ছে না। সঠিক পরিসংখ্যান না করে আহত নিহত রিক্সা চালকদের রাষ্ট্রীয় কোনো সমমাননার আওতায় না এনে এদেশে কোনো নির্বাচনী ব্যবস্থার দিকে আপনারা ধাবিত হবেন না। যদি আপনারা ওই নির্বাচনী ব্যবস্থার দিকে ধাবিত হন তাহলে আমরা আবারও বঞ্চিত হব। কেননা আমরা এই 36-এর বিপ্লবের পর আমরা বিপ্লবী দেশে কোনো বিপ্লবের সুবিধাই ভোগ করতে পারিনি, এবং কি আমার আহতরা এখনো চিকিৎসা সেবাই পাচ্ছে না। তাহলে যদি এই অবস্থা ভোটের ব্যবস্থা করা হয় তাহলে আমার এই পঙ্গু, এই অনাথ, এই দরিদ্র আহত রিক্সা চালকেরা কোনো দিনই এই দেশে রাষ্ট্রীয় কোনো সুবিধার আওতায় আসতে পারবে না। আন্দোলনের সময় যে রিক্সা চালকরা অংশগ্রহণ করছে এটা তো ক্যামেরায় দৃশ্যমান, এটা গোটা দেশবাসী দেখছে, এবং সমস্ত মিডিয়ার রিপোর্টের ভিতরে আমাদের এই রিক্সা ভ্যান অটো চালকদের যে অগ্রণী একটা ভূমিকা রয়েছে সেটা এটা ভুলে যাওয়ার মতো না। কিন্তু আজকে এই যে আমার সাথে যে আহতরা রয়েছে তাদের কাগজপত্র আমার কাছে আছে, দেখি দেন তো আপনাদের কাগজ। যে এই যে আন্দোলনের সময় যে তারা এদের পাগুলা ভেঙে গেছে, দেখছেন? এই আহতরা অলরেডি 10 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল। আমাদের এই যে দরিদ্র পরিবার, এই যে রিক্সা ভ্যান চালক দেখেন আপনি, এই পরিবারগুলো এইভাবে আহত থাকার পরেও এই স্বাধীনতার 10 মাস গত হলো, এই রিক্সা চালক পরিবারে কোনো ধরনের সহায়তা আসেনি। প্রিয় দেশবাসী, আন্দোলনের সময় আপনাদের সন্তানেরা যখন রাস্তায় গুলি খেয়ে পড়েছিল তখন কিন্তু আমরা আমাদের জীবনের চিন্তা করিনি। এই জীবনের চিন্তার না করে জীবনের ঝুঁকি নেওয়ার ফসলই কিন্তু এটা। এই যে দেখেন, এরা কিন্তু চাকরি প্রত্যাশী ছিল না, এরা চাকরির জন্য এই আন্দোলনে জড়ায় পড়ে নাই, এরা মেধাবীদেরকে রক্ষা করার জন্য এই আন্দোলনে জীবন দেওয়ার চেষ্টা করছে। আজকে আহতরা এই যে আপনাদের সামনে একজন ঠিকানিয়া দাঁড়ায় আছে, এই যে এক ভাই দাঁড়ায় আছে। আজকে অলরেডি 10 মাস হয়ে গেছে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে জুলাইয়ের অভ্যুত্থানে এই 36শে জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত আহতদেরকে চিকিৎসা সেবা এবং তাদের পরিবারদেরকে রাষ্ট্রীয় সুবিধা আনার জন্য বিশাল একটি ফান্ড তৈরি করা হয়েছে, যেটা দেশবাসী জানে। কিন্তু এই ফান্ড থেকে তাদেরকে কোনো ধরনের কোনো সহায়তার আওতায় আনা হয়নি। আমরা বলবো এই 36 দিন আন্দোলন, এই আন্দোলন ছিল ছাত্র জনতা আর তাদের পাশে ছিল 3 চাকা। আপনারা লক্ষ্য করছেন তখন কোনো ইঞ্জিনের গাড়ি ছিল না, বড় বড় সাহেবরা তাদের গাড়ি পার্কিংয়ে ঢুকিয়ে বড় তালা মেরে দারোয়ান দিয়ে লাঠি দিয়ে বসায় রাখছে, তারা কিন্তু রাজপথে আসেনি। আমরা রিক্সা চালকেরা বিভিন্ন মহল্লা দিয়ে বিভিন্ন গলি দিয়ে বের হয়ে জীবনের মায়া বাদ দিয়ে তাদের আহতদেরকে হাসপাতালে আনা নেওয়া করছি, অভিভাবকদের তাদের স্বজনদের কাছে এনে দিছি। এই রাত্রে কারফিউর ভিতরে আপনারা যদি দেখছেন যে কারফিউর ভিতরে এই দেশে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই ছিল না, একমাত্র 3 চাকা ছাড়া। কিন্তু আজকে আমার এই 3 চাকার আহত সৈনিকেরা, আপনারা দেখছেন যে 24 জুলাইয়ের বিপ্লব, অবশ্যই বিপ্লবের স্বাদ সবাই ভোগ করা শুরু করেছে। ইতিমধ্যে সমস্ত জাতিগোষ্ঠী
এই 24-এর বিপ্লবের স্বাধীনতার স্বাদ তারা ভোগ করতেছে, বিভিন্নভাবে তারা আন্দোলন করতেছে, বিভিন্ন রাস্তা ঘাট মোড় বন্ধ করে দিয়ে তাদের দাবি নিয়ে কথা বলছে। আর আমার চালক যারা কর্মক্ষেত্রে গিয়ে আহত হয়েছে তাদের কোনো চিকিৎসা সেবা, কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া হচ্ছে না। সঠিক পরিসংখ্যান না করে আহত নিহত রিক্সা চালকদের রাষ্ট্রীয় কোনো সমমাননার আওতায় না এনে এদেশে কোনো নির্বাচনী ব্যবস্থার দিকে আপনারা ধাবিত হবেন না। যদি আপনারা ওই নির্বাচনী ব্যবস্থার দিকে ধাবিত হন তাহলে আমরা আবারও বঞ্চিত হব। কেননা আমরা এই 36-এর বিপ্লবের পর আমরা বিপ্লবী দেশে কোনো বিপ্লবের সুবিধাই ভোগ করতে পারিনি, এবং কি আমার আহতরা এখনো চিকিৎসা সেবাই পাচ্ছে না। তাহলে যদি এই অবস্থা ভোটের ব্যবস্থা করা হয় তাহলে আমার এই পঙ্গু, এই অনাথ, এই দরিদ্র আহত রিক্সা চালকেরা কোনো দিনই এই দেশে রাষ্ট্রীয় কোনো সুবিধার আওতায় আসতে পারবে না। যে জলাবদ্ধতার সব ছবির মধ্যে দেখবেন যে আমরা ওই রিক্সা চালকরা কোমর পানি হাঁটু পানির ভিতরে ওই রিক্সা চালকরাই দাঁড়ায় রয়েছে। এই জলাবদ্ধতার ভিতরে কিন্তু কোনো সাহেবরা, কোনো সিটি কর্পোরেশনের কোনো দায়িত্বশীল নেতা ব্যক্তিরা কিন্তু যায় না, আমরা রিক্সা চালকেরাই যাই। কিন্তু আমরা যে এভাবে অধিকার বঞ্চিত হচ্ছি, দেশবাসী আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমাদের নিয়ে আপনারা কেন কথা বলছেন না? আপনারা কেন আমাদের নিয়ে কথা বলছেন না? দেশ তো সংস্কার হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, 10 মাসেরও বেশি হয়ে গেল। কি সংস্কার আপনারা দৃশ্যমান দেখছেন? আমরা কি এই সংস্কারের ব্যাপারে তো কিছু জানি না। আমরা ভেবেছিলাম এ দেশ থেকে যদি বৈষম্য দূর করা হয় তাহলে বৈষম্যের সব নিচের স্তরে আছে এই 3 চাকার চালকেরা, তাদের ভাগ্যের মনে হয় কোনো পরিবর্তন আসবে। কিন্তু দুঃখের বিষয়, ভাগ্যের পরিবর্তন আসবে তো দূরের কথা, আহতরা আজকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। প্রিয় দেশবাসী, এটা আপনারা অবশ্যই দেখছেন এবং দেখবেন। আপনারা আমাদের কথাগুলো সমর্থন করবেন। এই আহতের চালকদের অনুভূতি, তাদের চেহারার দিকে দেখেন, তারা কিন্তু চাকরির জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আমি এই কথাটা বারবার বলছি যে আমরা মেধাবী না, আমরা চাকরি প্রত্যাশী ছিলাম না। আমরা ভেবেছিলাম এ দেশ থেকে যদি এভাবে পাখির মতো গুলি করে মেধাবীদেরকে হত্যা করে ফেলা হয়, আগামীতে আমাদের অভিভাবক হিসাবে কে এই দেশ পরিচালনা করবে? এই জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে, আমাদের জীবনের মায়া বাদ দিয়ে যাত্রী আনা নেওয়া করছি। তার বিনিময়ে যে এই যে আহতরা দেখেন, এটা কি দেশবাসী আপনারা দেখবেন না? আমাদের এই কথা কি দেশবাসী শুনেন না? আমাদের এই আহতরা কি আপনাদের ছেলেদের সন্তান, ছেলে মেয়েদের জীবনের জন্য যায়নি? ইয়ামিনের লাশকে আমাদের চালকেরা নেয়নি? সমস্ত আহতদেরকে আমরা হাসপাতালও নেয়নি? আমাদেরকে এভাবে ফেলে দিচ্ছেন কেন? আপনারা কেন আমাদের বলে যাচ্ছেন? প্রত্যেকটা দুর্যোগেই তো আমরা আপনাদের মামা হিসাবে রূপান্তরিত হই। প্রত্যেকটা দুর্যোগে আমরা আপনাদের মামা হিসাবে রূপান্তরিত হই। এই আহতদেরকে নিয়ে রূপায়ণ টাওয়ারে সন্ধ্যার পর আমি যাব, আমি তাদেরকে তাদের সামনে নিয়ে দাঁড় করাবো যে আমরা কি এই দেশে এই রাষ্ট্রীয় কোনো সুবিধা আমার এই রিক্সা চালকেরা পাবে কি পাবে না, সেটা তারা আমাদের সামনে বলে দিবে।